নবম দশম শ্রেণী গণিতের অনুশীলনী 1-এর হচ্ছে 12-এর হচ্ছে ঘ নাম্বার √11। এটা কি মূলদ নাকি অমূলদ? তো দেখো এখানে এখানে কি বলছে √11, এটা হচ্ছে পূর্ণবর্গ, এটা অমূলদ সংখ্যা। কেন অমূলদ সংখ্যা? কারণ এই রুটের ভিতরে থাকা যে 11 এটা পূর্ণবর্গ সংখ্যা নয়। পূর্ণবর্গ সংখ্যা নয় বলতে যদি আমি এইখানে 11-র জায়গায় যদি লিখি, যদি 9 লিখি, ঠিক আছে, তাহলে এই 9কে যদি তুমি রুট করো কত বের হবে? 3 বের হবে। 3 একটা স্বাভাবিক সংখ্যা। সেক্ষেত্রে এই √9 এটা একটা কি? √9 এটা একটা মূলদ সংখ্যা। কিন্তু এই যে রুটের ভেতরে থাকা 11 এটাকে তুমি যদি রুট করো দশমিক আসবে, ঠিক আছে, সেক্ষেত্রে এটা পূর্ণবর্গ সংখ্যা নয়। কিন্তু এই যে রুটের ভিতরে থাকা 9 এটা একটা পূর্ণবর্গ সংখ্যা। কারণ এইটা পূর্ণবর্গ সংখ্যা এই জন্য, কারণ এটাকে যদি তুমি রুট করো তাহলে কি দশমিক আসবে না, আর দশমিক যেটা আসবে না সেটাই হচ্ছে তোমার পূর্ণবর্গ সংখ্যা। তো সেক্ষেত্রে এখানে √11 বা √11 এটা কি একটা অমূলদ সংখ্যা। আশা করি বুঝতে পারছো।